মাতাবাড়ির ধান ক্রয় কেন্দ্রে বিক্ষোভ, হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ক্ষুব্ধ কৃষকরা। চলতি রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও গোমতী জেলার উদয়পুর মহকুমার মাতাবাড়ি ধান ক্রয় কেন্দ্রকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। ধান বিক্রি করতে এসে হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় এবং ধান চুরির অভিযোগ তুলে মাতাবাড়ির ধন্য মানিক্য মুক্তমঞ্চে বিক্ষোভে সামিল হন কৃষকরা। রাজ্যে চলতি রবি মরশুমে 31টি কেন্দ্রে পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল 2369 টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ করা হচ্ছে। গত 10ই জুলাই কাকরাবন স্কুল মাঠে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর দ্বিতীয় পর্যায়ে মাতাবাড়ি ধন্যমাণিক্য মুক্তমঞ্চে খাদ্য জনসংভরণ দপ্তর এবং কৃষি দপ্তরের উদ্যোগে ধান সংগ্রহ শুরু হয়। কৃষকদের অভিযোগ, ধান ক্রয় শুরুর পর থেকে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে এসে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। অভিযোগ, মুক্তমঞ্চে মজুত থাকা ধানের বস্তা রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। পাশাপাশি ধানের ওজন করা এবং গাড়িতে বস্তা তোলার জন্য শ্রমিকদের অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। বিক্ষোভকারী কৃষকদের দাবি, প্রতি বস্তা ধান ওজন ও লোডিং এর জন্য শ্রমিকরা 10 থেকে 15 টাকা করে দাবি করছেন। টাকা দিতে অস্বীকার করলে ধান ওজন করা বা গাড়িতে তোলার কাজ বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ তাদের। এই অভিযোগ জানাতে কৃষকরা মাতাবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মার সঙ্গে দেখা করলে তিনি অভিযোগকে গুরুত্ব দেননি বলে দাবি করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, এক পর্যায়ে ওই আধিকারিক উত্তেজিত হয়ে কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ধান ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকদের দাবি, বিক্ষোভের মুখে ওই আধিকারিক ঘটনাস্থল ত্যাগ করেন। কৃষকদের বক্তব্য, সরকার কৃষকদের স্বার্থে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ের কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সেই উদ্যোগ সুফল থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ধান বিক্রি করতে এসে যদি অতিরিক্ত অর্থ দিতে হয় এবং হয়রানির শিকার হতে হয়, তবে সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে বলে তাদের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে খাদ্য জনসংভরণ দপ্তর এবং কৃষি দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কৃষকদের দাবি, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ধান সংগ্রহ প্রক্রিয়া স্বচ্ছ কৃষি বান্ধবভাবে পরিচালিত হয়। উল্লেখ্য, রাজ্যের কৃষি দপ্তরকে আরও শক্তিশালী ও কৃষক বান্ধব করে তুলতে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। এমন পরিস্থিতিতে মাতাবাড়ি ধান ক্রয় কেন্দ্রকে ঘিরে ওঠা এই অভিযোগ প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন কৃষকদের নজর সংশ্লিষ্ট দপ্তরের পরবর্তী পদক্ষেপের দিকে। কি নাম? আচ্ছা, বাড়ি খিলপাড়া। আচ্ছা, আমরা কালকে সকালবেলা আইছি। আমরা যে বিএলডব্লিউ রাজারবাগ আমরা কইছি আজকে, মানে কালকে আমরা ডেট কালকে ডেট অনুসারে আমরা পরশু দিন কইয়া দিছে। কালকে সকালবেলা আমরা ভিজা ধান আনছি। কোন কৃষি মহকুমার থেকে আপনারা? আমরা উদয়পুর মহকুমার আর গোমতী ডিস্ট্রিক্টে মাতারবাড়ি কৃষি মহকুমা। আচ্ছা, আপনি যারা কৃষি দপ্তরে যিনি আধিকারিক অজয় বাবু, যে অজয় দেববর্মা, ওনার সাথে কি কথা হয়েছে আপনাদের? কইছি তাই না, আমার প্রতি সেটটা গেছে আরো। কে লিগে? আমার ধানে নিত না, আমার লোক কেন রাগ করছে? কেন, কারণ কি? আধিকারিক কালকে আমি একজন সাধারণ কৃষক। আমি কইছি আমরা জমি জমা চাষের সময় আমার একটা ট্রাক্টর আছে, আমি ট্রাক্টরটা পর্যন্ত আজকে 2 দিন বাড়ি, আমি গরিব মানুষ, কর্ম করুন না, বন্ধ, বুঝলেন? আমি কইছি এমনি লেবারের কাছে গেলে কে কইতাছে কথা? আমি এই কথা কই, আমার ধানে যাওয়ার লাগে কে কইছে? ধান না নেওয়ার লাগে আমরা কথা কইছেন এই মানে কৃষি আধিকারিক আমি তো কইলো না, তুমি যাবো তোমার ধান কে কইছে? আধিকারিক কইতাছে। আমি মানে এই কথা কইছি যে যদি কইতো আমরা আরো 2 দিন পরে দিত, দর কইলে আমরা 2 দিন পরে আইতাম। কালকে আমরা ডেট কইরা আইনা খাইরা আজকে নিছে না, করি না, জানেন না, আজ বড় জানেন এই তো কথা, আজ কালকে চেক করছি। আমরা তো আমরা কালকে এরপরে আরো দেন আমরা যে ধানেরে যারা আজ গানছে তার ধান নিতে গেছে, এই ধানেরে প্রায় 5 কেজি বাদ দিছে। 1 কুইন্টাল ধানে যদি 5 কেজি বাদ দিয়া দেয়, আমরা কৃষকরা কি চুরি করে খামুনি? মরণ 5 কেজি আরো বেশি বাদ দিয়া না, এই রে 4.9% বাদ দিছে। আমরা স্যারেরে কইছি, স্যার আপনি আমার ধানটা দেখেন আইয়া, আমার ধানটার কি অসুবিধা। বুম্বা দিয়ে, আমার নিজের বুম্বা, আমি বুম্বা দিয়ে ধান লইছি, সাদে নিয়ে শুকাইছি, মাটির লগে কোনো কষ্ট করাইছি না, বুঝলেন না, নিয়ে সাদে শুকাইছি। আমি কিষানের কৃষক, আমি নিজে নিবেন চক্রবর্তী ছাত্র, এবার লোক ঘুরিয়ে আইছি, দেখবি আমার ধান নিয়েছে। আমরা একটা বস্তা ধান উড়াইতে 700 টাকা আইয়ে খরচ, আমার আর কোনো মাপ নাই, কোনো ব্যাংক খালি করিয়ে লাইছি। এই 500 সমান ধানের ফেশনে
হ্যাঁ